অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট দেখো, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের যে ফাইনাল পরীক্ষা হয়ে গেল দেখো 2025 সালের। ওকে, কোন স্কুল? দেখো খলিশানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল। তো দেখে নাও এই প্রশ্নের উত্তরটা তোমার কত মিলে যাচ্ছে আর তুমি কত নম্বর পাবে সেটি তুমি দেখে নাও। দেখো প্রথমে 1 নম্বর কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে দেখো, একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়ায় এক বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো, যা শব্দসহ নীল শিখায় জ্বলে। গ্যাসটি কি? গ্যাসটি হচ্ছে দেখো হাইড্রোজেন গ্যাস। 2 নম্বর কোশ্চেনটি দেখো, দুটি আয়নাকে পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে রাখা হলো। যদি একটা বস্তুকে দুটি আয়নার মাঝখানে রাখা যায় তাহলে প্রতিবিম্বের সংখ্যা হবে দেখো 3টি, 4টি, 5টি না 6টি। এর উত্তর বার করতে হলে একটি সূত্র আছে। কি দেখো, 360 ডিগ্রি বাই দুটি আয়নার কোণ, দুটি আয়নার মাঝের কোণ। ওকে, আবার -1, এইটা হচ্ছে সূত্র। অর্থাৎ দেখো তোমার দাঁড়াচ্ছে 360 ডিগ্রি আর মাঝের কোণ বলেছে দেখো 90 ডিগ্রি, -1 দেখো 90 4-এ 360, অর্থাৎ দেখো 4 থেকে 1 কমলে 3টি তোমার প্রতিবিম্ব হবে, অর্থাৎ এখানে তোমার উত্তর হবে এ। ওকে, 3 নম্বর বলছে দেখো, অক্সিজেনের একটি আইসোটোপ হলো। অক্সিজেনের 3টি আইসোটোপ দেখো, ও 16/8, ও 17/8 আর ও 18/8। এখানে দেখো এই 3টের সঙ্গে কোনোটাই মিলছে না। এটা একমাত্র 16/9 দিয়েছে বা এটা 16/7 দিয়েছে। এখানে 16/8 তোমার এই একটা উত্তর আসতে চাই। ওকে, তো 24/8 এটা হবে না, এই 16/8 কোথাও দেখতে হবে, বা 17/8 বা 18/8 এটা দেখতে হবে। অর্থাৎ এটা যদি স্যার তোমাদের কালেকশান করে দেয়, ধরো এই 9কে যদি 8 করে দেয় তাহলে তোমার এইটা উত্তর হতে হবে। ওকে, আর কালেকশান যদি না করে তাহলে তুমি এর বিনিময়ে একটা নাম্বার পাচ্ছ। এরপরে দেখো কি বলছে, নিচের পদার্থগুলির মধ্যে কোনটি কার্বনের নিয়তাকার রূপভেদ? এখানে দেখো ফুলারিন হচ্ছে নিয়তাকার রূপভেদ, বাকিগুলো দেখো অনিয়তাকার রূপভেদ। 5টা বলছে হাইড্রোলিক তৈরিতে যে গ্যাস ব্যবহৃত হয় সেটি হলো কি? সেটি হলো দেখো হাইড্রোজেন। ওকে, হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য সেটা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, অর্থাৎ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। 7 বলছে দেখো, তরলের কোনো বিন্দুতে চাপ তরলের গভীরতার সঙ্গে কি হয়? দেখো চাপ বাড়লে, কখন গভীরতা বাড়লে চাপ বাড়ে আর গভীরতা কমলে চাপ কমে, অর্থাৎ দুদিকেই সমান হচ্ছে, এটা হচ্ছে তাহলে সমানুপাতি। ওকে, এরপরে বলছে দেখো, TSH হরমোনটি খরিত হয় কোন গ্রন্থি থেকে? পিটুইটারি গ্রন্থি থেকে। এরপরে বলছে কারকিউমিনের উৎস কি? তোমরা নিশ্চয়ই জানো কারকিউমিন হলুদে থাকে। 10টা বলছে একটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ। ইনসিটু অর্থাৎ অভয়ারণ্যকে ইনসিটু বলা হয়। আশা করি দেখো এই উত্তরগুলি তোমার সব মিলে গেছে। এরপরে দেখো 2-এর দাগের কি বলছে, স্যালাগমাইট কি? এর উত্তরটি দেখো 135 পাতাতে আছে। অর্থাৎ চুনাপাথরের তৈরি, চুনাপাথরের গুহায়, ওকে, বা গুহায় তৈরি চুনাপাথরের যে নিচে থেকে দাঁড়ানো স্তম্ভ দেখা যায় তাকেই বলা হয় স্যালাগমাইট। ওকে, দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ স্যালাগমাইট। তো এই যে এখান থেকে তুলতে হবে, যে চুনাপাথরের গুহায় চুনাপাথর দিয়ে নিচ থেকে উপরে ওঠা যে স্তম্ভগুলি দেখা যায় তাকেই বলা হয় স্যালাগমাইট। এটাকে ঠিক গুছিয়ে লিখতে হবে। ওকে, এরপরে 2টা বলছে কঠিন কার্বন ডাই অক্সাইডের উষ্ণতা কত? কঠিন কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে বরফ, এর উষ্ণতা হচ্ছে দেখো -78 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ফুলারিনে কার্বন পরমাণুর সংখ্যা ন্যূনতম কত? ফুলারিনের মধ্যে কার্বনের সংখ্যা থাকে দেখো, কার্বন পরমাণুর সংখ্যা থাকে 60 থেকে 70টি। ওকে, 4টা বলছে দেখো, সিনেমার পর্দায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সিনেমার পর্দায় হচ্ছে সদ্বিম্ব। ওকে, কার্বনের কোন রূপভেদটি ছাপার কালি প্রস্তুত করতে ব্যবহৃত হয়? কোন রূপভেদটি? এখানে দেখো ভূষকালি, ভূষকালি কালি তৈরিতে ব্যবহৃত হয়। বিজ্ঞানী ল্যাবরেটরিতে কোন গ্যাসের নাম জল উৎপাদক দেন? এটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন। ওকে, 7টা বলছে দেখো, অক্সিজেন গ্যাস শোষণ করে এমন একটি পদার্থের নাম? পটাশিয়াম পাইরোগ্যালেট। তো লিখে দাও, পটাশিয়াম পাইরোগ্যালেট। ওকে, পটাশিয়াম পাইরোগ্যালেট
এছাড়াও কি আছে, এছাড়াও আছে দেখো অ্যামোনিয়াযুক্ত কিউপাস ক্লোরাইড। ওকে, এটা লিখলেও হবে। এখানে বলছে দেখো 8টা WHO এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ হেলথ অর্গানাইজেশন। ওকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ক্লিয়ার? এরপরে দেখো শূন্যস্থান পূরণ করতে বলছে। কি বলছে? 2NaOH প্লাস ZN, তীর চিহ্ন দিয়েছে। কি হবে দেখো, এত প্লাস হাইড্রোজেন কি আসবে? এটা আসবে দেখো Na2ZNO2। ক্লিয়ার? বহুরূপতা দেখা যায় কোন মৌলের? এটা দেখো কার্বন মৌলের। মরীচিকা ড্যাশ প্রতিবিম্বের উদাহরণ। মরীচিকা দেখো অসৎ প্রতিবিম্বের উদাহরণ। ওকে, ZNO একটি দেখো জিঙ্ক অক্সাইড, এটা তাহলে এইখানে খালি লিখবে জিঙ্ক অক্সাইড। ওকে, বয়স সন্ধিকালের সময় হলো ড্যাশ থেকে ড্যাশ, নিশ্চয়ই জানো 10 থেকে 19 বছর। ভাইরাস কথার অর্থ এটার কিছুই বলার নেই, এটা হবে দেখো 20। ক্লিয়ার? এরপর তোমাকে 4 নম্বর দাগের কি কোশ্চেন ফেলেছে দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। হিরে তাপ ও তড়িতের সুপরিবাহী। দেখো হিরে হচ্ছে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী, অর্থাৎ এটা হবে মিথ্যা। ওকে, জোশুয়া গাছ বালিয়াড়ি কাছে জন্মায়। আমরা জানি জোশুয়া গাছ মরুভূমিতে জন্মায়, তাহলে মরুভূমি এলাকা মানে বালিয়াড়ি এলাকা, অর্থাৎ এটা হবে সত্য। কেল্প হলো এক ধরনের সামুদ্রিক শ্যাওলা, এটাই হবে সত্য। আফ্রিকার গরিলাদের অন্যতম প্রধান খাদ্য হলো বাঁশ, অর্থাৎ এটাও হবে সত্য। পশম অক্সাইড হলো জল, এটিও হবে দেখো সত্য। আর বলছে দেখো হাইড্রোজেন মৌলের 3টি আইসোটোপ আছে, এটাও হবে সত্য। হাইড্রোজেন মৌলের 3টি আইসোটোপ হচ্ছে দেখো 1/1 H, দেখো 2/1, আরেকটি হলো দেখো H 3/1। এই 3টি হচ্ছে আইসোটোপ আছে হাইড্রোজেন মৌলের। ওকে, 5 দাগেরগুলো কি বলছে দেখো, যে কোনো 3টি করতে বলেছে। অমিল শব্দটি খুঁজে বের করো। যক্ষা, কলেরা, ডেঙ্গু, টাইফয়েড সবগুলোই রোগ আছে। এর মধ্যে দেখো এই ডেঙ্গুটা হচ্ছে মশাবাহিত রোগ, বাকিগুলো সব জলবাহিত রোগ। ওকে, তাহলে ডেঙ্গুটা হচ্ছে অমিল। এরপরে দেখো 5.2 বলছে প্রদত্ত নামগুলি কোন কোন অঙ্গাণুর। অর্থাৎ এখানে বলছে দেখো প্রোটিন ফ্যাক্টরি, এটা কোন অঙ্গাণুর? এটা হচ্ছে দেখো রাইবোজোমের। কিসের? রাইবোজোম। অর্থাৎ যে রাইবোজোম কোষ অঙ্গাণু আছে তার হচ্ছে এটি একটা অঙ্গ। আর আত্মঘাতী থলি তুমি এটা নিশ্চয়ই জানো লাইসোজোমের মধ্যে আছে, লাইসোজোম। ওকে, তাহলে লাইসোজোমে আত্মঘাতী থলি আছে আর রাইবোজোমে প্রোটিন ফ্যাক্টরি আছে। ক্লিয়ার? 5.3 বলছে দেখো শব্দ ছক। পাশাপাশি কি বলছে দেখো, ফুলের অংশ যা মশলা হিসেবে ব্যবহৃত হয়, এখানে নাম লিখতে হবে। আর উপর নিচে বলছে নয়নতারা গাছে উপস্থিত উপাক্ষার। নয়নতারা গাছে দেখো কি উপকার পাওয়া যায়? রইবোসিন। ওকে, কি রয় ঐকার ব দন্তে ছয় হর্ষই দন্তে ন, রইবোসিন বা রইবেসিন। আর ফুলের অংশটা কি? লবঙ্গ, ল ব উঙায় বাই। তাহলে এদিকে হবে লবঙ্গ আর এদিকে হবে রইবোসিন। বল ও চাপের সম্পর্ক লেখো। দেখো বল আর চাপ এ দুটি কীভাবে সম্পর্ক লিখবে? লিখবে বল প্রয়োগ করলে চাপ পাওয়া যায়। ওকে, অর্থাৎ একে অপরের পরিপূরক এই কথাটা লিখতে পারো। এরপরে দেখো একটি বিপরীত সম্পর্ক আছে। বল দেখো ভেক্টর রাশি আর চাপ স্কেলার রাশি। ওকে, তাহলে এইটা হচ্ছে বিপরীত সম্পর্ক আর এটা দেখো একে অপরের পরিপূরক সম্পর্ক। তাহলে এই তথ্য লিখে দিলেও তোমার হয়ে যাবে। ওকে, 6 কি বলছে দেখো, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাও। PVC হবে দেখো পলিমার। LPG এটি দেখো হবে তরল জ্বালানি। আর কার্বন ডাই অক্সাইড হবে শুষ্ক বরফ। অক্সিজেন এখানে অপশান নেই। ওকে, এরপর 7 দাগেরগুলো কি বলছে দেখো, সংকট কোণ কাকে বলে? চিত্ত দাও। এটি দেখো তোমার বইয়ের 51 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ সংকট কোণ
তো এখান থেকে যদি পুরোটা তুলে দিতে পারো পরিষ্কার তোমার উত্তর হয়ে যাবে। আর দেখো এখানে এই যে সংকট কোণের চিত্র এঁকে দিয়েছে, তো এই সংকট কোণের এই চিত্রটা তোমাকে এঁকে দিতে হবে। ওকে, এরপর বলছে দেখো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, চিত্র দাও। এটিও দেখো 51 পাতায় আছে, আর 53 পাতায় এর চিত্রটা দেখতে পেয়ে যাবে। দেখো দেখো এখানে এই যে 51 পাতার এখান থেকে তুমি লিখবে, দেখো পরের পাতায় এখানে পর্যন্ত তোমাকে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই সংজ্ঞাটা দিতে হবে। আর চিত্র দেখো এখানে পাবে। এছাড়াও দেখো 53 পাতায় দেখো এইটাও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি চিত্র, এখানে দেখো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি চিত্র। তা এই চিত্রগুলি তোমাকে একটি এঁকে দিতে হবে। ওকে, এরপর কি বলছে, প্লাবতা কাকে বলে, বলের এসআই একক কী, দেখো বলের এসআই একক হচ্ছে নিউটন। ওকে, আর প্লাবতা কাকে বলে, এটি দেখো 15 পাতায়। দেখো এখানে দেখতে পাচ্ছ প্লাবতা, তো এখান থেকে এখানে পর্যন্ত উত্তরটি তোমাকে তুলতে হবে। এরপরে চারেরটা বলছে দেখো অন্তর্ধিতি কাকে বলে, এই উত্তরটি কত পাতায় পাবে, এটি দেখো তুমি পাবে 131 পাতায়। ওকে, এটি কোন মৌলের ধর্ম, এটি দেখো হাইড্রোজেন মৌলের ধর্ম। দেখো এখানে দেখতে পাচ্ছ অন্তর্ধিতি, তো এর উত্তরটা তুমি এখান থেকে এইটুকু লিখলেও হবে, তো পারো যদি এই পুরোটাই তুলে দেবে। ক্লিয়ার? এরপর কি বলছে দেখো সদ্বিম্ব ও অসদ্বিম্বের দুটি পার্থক্য লেখো, এটি দেখো কোথায় পাবে, পেজ নম্বর দেখো 46 পাতায় পাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ সদ্বিম্ব অসদ্বিম্ব, তো তুমি এই সংজ্ঞা থেকে এই পার্থক্য লিখে দিতে পারবে যে সদ্বিম্ব পর্দায় ফেলা যায় আর অসদ্বিম্ব পর্দায় ফেলা যায় না, তাহলে একটি পার্থক্য হয়ে গেল। আর কি লিখবে, সমতল দর্পণে অসদ্বিম্ব গঠিত হয় আর অসমতল দর্পণে সৎ প্রতিবিম্ব গঠিত হয়। ক্লিয়ার? তো দুটো এইভাবে পার্থক্য লিখে দিতে পারবে। এরপর কি বলছে দেখো কার্বোজেন কি, দেখো কার্বোজেন হচ্ছে অক্সিজেন প্লাস কার্বন ডাই অক্সাইড। ওকে, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মিলিত একটি গ্যাস, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডকে মিলিত করে এক ধরনের গ্যাস উৎপন্ন করা হয় যাকে বলা হয় কার্বোজেন। ওকে, এটি কি কাজে লাগে, এটি দেখো নিউমোনিয়া রোগীর শ্বাস, ওকে, নিউমোনিয়া রোগীর শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহৃত হয়। ক্লিয়ার? এরপরে কি বলছে দেখো সক্রিয় চারকোল কাকে বলে, এর ধর্মগুলি লেখো। দেখো সক্রিয় চারকোল কাকে বলে আর ধর্মগুলি, এটি 141 পাতায়। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ সক্রিয় চারকোল, তো এখান থেকে এই তত্ত্বটা লিখে দিলেই তোমার সক্রিয় চারকোল কাকে বলে হয়ে যাবে। আর নিচে যে তত্ত্বগুলি আছে এইগুলো আলোচনা করলেই তোমার সক্রিয় চারকোলের ধর্ম উল্লেখ করা হয়ে যাবে। ওকে, এরপরে দেখো 7.8 কী বলছে, গ্রিন হাউস এফেক্ট বলতে কী বোঝো, এটা ডিটেলস তোমাকে বলার কিছু নেই, তোমরা নিশ্চয়ই জানো যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, কার্বন মনোঅক্সাইড, এই যে গ্যাসের ফলে পৃথিবীতে আসা যে তাপ বিকিরণ হয়ে মহাকাশে ফিরে যায়, কিন্তু এই গ্রিন হাউস গ্যাসগুলো মহাকাশে ফিরে যেতে বাধা দেয়, এর ফলে পৃথিবী উত্তপ্ত হয়ে যায়। ক্লিয়ার? একেই বলে গ্রিন হাউস এফেক্ট। এই বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্রিন হাউসের ফলে যে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলির ফলে যে পৃথিবীতে তাপমাত্রা বেড়ে যায় তাকেই বিশ্ব উষ্ণায়ন বলে। এই বিশ্ব উষ্ণায়নের ফলে কী কী সমস্যা হয়, দেখো হিমবাহ গলে সমুদ্রের জলরাশি বেড়ে যাবে, ছোট ছোট দ্বীপ ডুবে যাবে, এটা প্রথম সমস্যা হতে পারে। এরপরে দেখো বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীতে বিভিন্ন জীবকুল ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে এটাও তুমি তুলে দিতে পারো। তাহলে খুবই সহজ, এটা প্রশ্ন পড়েছিল। এরপরে দেখো 7.9 কী বলছে, ইউরিয়া প্রস্তুতির শর্তগুলির সমীকরণটি লেখো, শর্ত সহ সমীকরণ লিখতে বলছে। এটি দেখো 149 পাতায় আছে। দেখো এখানে ইউরিয়া তৈরি, তো কী কী ব্যবহার করছে, ইউরিয়া একটি তুমি নিশ্চয়ই জানো রাসায়নিক নাইট্রোজেন গঠিত রাসায়নিক গ্যাস। এটি দেখো তৈরি করতে হলে কী কী লাগছে, কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়ার বিক্রিয়ার ফলে ইউরিয়া তৈরি হয়, তাহলে এই তথ্যটা তোমাকে তুলতে হবে। আর সমীকরণ দেখতে পাচ্ছ এখান থেকে এই যে সমীকরণটা টোটালি এই সমীকরণ তুলে দিতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো 10টাও আবার সহজ বলেছে, একটি কঠিন ও একটি তরল জ্বালানির নাম লেখো। কঠিন দেখো তুমি দিতে পারো কাঠ, কয়লা, ওকে, এটা হচ্ছে কঠিন। আর তরল জ্বালানি এটা হচ্ছে পেট্রোল, কেরোসিন, এগুলি সব তরল জ্বালানি। ঠিক আছে, ডিজেল, মোবিল এগুলো তুলতে পারো। 7.11 বলছে আর্কিমিডিসের সূত্রটি লেখো। এটি দেখো একেবারে বইয়ের প্রথম দিকে 16 পাতায় আছে।
দেখো একেবারে উপরেই দেখতে পাচ্ছ আর্কিমিডিস যে সূত্রে কী কথা বলেছে এটা উপরেই আছে। তো এখান থেকে এই তথ্যটা যদি তুলে দিতে পারো তাহলেই তোমার আর্কিমিডিসের সূত্রটি হয়ে যাবে। আর আর্কিমিডিস কী নিয়ে সূত্রটি লিখেছে? প্লাবতা নিয়ে। ওকে, তো খুবই সোজা। এরপর দেখো মানবদের হরমোন থেকে কি এসেছে, কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় এবং কেন, এটি দেখো তুমি 233 পাতাতে পাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ আপৎকালীন হরমোন, একেই বলা হয় জরুরিকালীন হরমোন। হরমোনটির নাম হচ্ছে দেখো অ্যাড্রিনালিন হরমোন। ওকে, আর অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তো এর কাজ দেখো যে আমরা যে ক্রুদ্ধ হয়ে যাই, বিভিন্ন সেই জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত তৈরি করে। এই হরমোন আরও সক্রিয় হয়ে প্রচুর কী হয়, নিঃসৃত হয়। সেই কারণেই এই অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়। এরপর 8 দাগের প্রশ্নগুলি কি বলেছে দেখো, যে কোনো 6টি লিখতে বলেছে, প্রতিটা দেখো 3 নম্বর মানের। তো রেড ডাটা বুক এটি কত পাতায় পাবে? এটি দেখো 273 পাতায় আছে। আর অ্যালগাল ব্লুম এটি কত পাতায়? এটি দেখো 258 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ রেড ডাটা বুক, অর্থাৎ দেখো IUCN এর সংস্থাটি আন্তর্জাতিক একটি সংস্থা যিনি বিপন্ন প্রজাতির জীবদের একটি তালিকা প্রকাশ করে। যে জীবগুলো পৃথিবী থেকে বিপন্ন প্রজাতি অর্থাৎ শেষ হতে চলেছে, সেই প্রাণীদের নাম এই রেড ডাটা বুকে লেখা থাকে। ক্লিয়ার? তো এইটা তোমার তুলে দিতে হবে। আর এটা তো আর কিছু বলার দরকার নেই, অ্যালগাল ব্লুমটা কি। ওকে, অর্থাৎ রাসায়নিক সার ও জৈব বর্জ্য পদার্থ ময়লাগুলি জলে ফেললে জলের পুষ্টি উপাদানগুলি কী আছে, সমুদ্রের জলে মেশার ফলে দেখো ফাইটোপ্ল্যাঙ্কটনরা সংখ্যায় খুব বেড়ে যায়, অর্থাৎ শ্যাওলা জাতীয় যেটা জলের উপরে ভেসে বেড়ায় সেগুলি বেড়ে যায়। এই ধরনের জলদূষণকেই বলা হয় অ্যালগাল ব্লুম। ওকে, এরপরে বলেছে দেখো শৈবাল ও ছত্রাকের 3টি পার্থক্য লেখো। এটি দেখো 196 পাতায় তুমি ছত্রাক এবং শৈবালের বৈশিষ্ট্য পাবে। এখান থেকে তোমাকে পার্থক্যটাকে তৈরি করে নিতে হবে। দেখো দেখো এখানে ছত্রাক দেখতে পাচ্ছ এবং নিচে দেখো শৈবাল দেখতে পাচ্ছ। তো এখান থেকেই তোমাকে পার্থক্যটা তুলে দিতে হবে। দেখো ছত্রাকের কোষে কোষ প্রাচীর কী হয়, থাকে না, খুব সহজে লিখে দেবে। আর শৈবালের দেখো কোষে কোষ প্রাচীর থাকে। আর দেখো শৈবাল বৃদ্ধির জন্য আলোর প্রয়োজন হয়, একান্তই প্রয়োজন হয়। কিন্তু দেখো ছত্রাকের বৃদ্ধির জন্য আলোর প্রয়োজন হতেও পারে, আবার না থাকলেও কোনো অসুবিধা নেই। এরপরে কি বলছে দেখো, ছত্রাক জলের স্থলে উভয় জায়গায় থাকতে পারে, কিন্তু শৈবাল কেবলমাত্র জলে থাকতে পারে। ওকে, এই রকম 3টি পার্থক্য তুমি তুলে দিতে পারো। এরপরে এটি 3 নম্বর হবে। তো চলো কি বলছে, মরুদ্যান কি, এর বৈশিষ্ট্য লেখো। এটি দেখো 261 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ মরুদ্যান, তো এখানে মরুদ্যানের ছবিও দিয়ে দিয়েছে। তো এর মাধ্যমেই তুমি তুলতে পারো যে মরুভূমির মাঝখানে কোথাও কোথাও জলাশয়ের সন্ধান মেলে, আর এই জলাশয়কে কেন্দ্র করে সেখানে প্রচুর সবুজ উদ্ভিদ বা গাছ জন্মায়। আর এই জলাশয়কে কেন্দ্র করে সেখানে অনেক জনবসতি গড়ে ওঠে। এই ধরনের এলাকাকে বলা হয় মরুদ্যান। ওকে, এর বৈশিষ্ট্য এটাই যে মরুদ্যানে জল পাওয়া যায়, মরুদ্যানের এলাকায় সবুজ উদ্ভিদ দেখা যায়, আর মরুদ্যানে বিভিন্ন জনবসতি গড়ে ওঠে। ব্যাস, অর্থাৎ মরুদ্যান এলাকাতে আমরা প্রাণের সন্ধান দেখতে পাই। তো এই তথ্যগুলোই তোমার বৈশিষ্ট্য হিসাবে তুলে দেবে। এরপর একটা কী বলছে দেখো, ডাল্টনের পরমাণুবাদের মূল স্বীকার্য লেখো। এটি দেখো 79 পাতায় আছে। দেখো এখানে ডাল্টনের পরমাণুবাদ দেখতে পাচ্ছ। তো এই যে 1, 2, 3 আর এই 4, এই 4টে যে তথ্যটি তিনি আলোচনা করেছেন, এই 4টি তথ্য তোমাকে তুলতে হবে। এটি হচ্ছে ডাল্টনের পরমাণুবাদের মূল স্বীকার্য, অর্থাৎ মূল তথ্য। এরপর কি বলছে দেখো, লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন। এই তথ্যটি দেখো তোমার বইয়ের যে 15 পাতায় যে প্লবতা আছে, সেই প্লবতাটার উপর নির্ভর করে এর উত্তরটি লিখতে হবে। কারণ তোমরা জানো যে একক ক্ষেত্রফলের উপর যতটুকু তরলের উপর চাপ সৃষ্টি করবে, তরল বিপরীত দিকে ততই কি ঊর্ধ্বমুখী চাপ দেবে। একেই বলা হয় প্লবতা। তো এই প্লবতাকে কাজে লাগিয়ে লোহার তৈরি জাহাজ জলে ভেসে থাকে। কারণ লোহার তৈরি জাহাজ তার যতটুকু ক্ষেত্রফলের আয়তন আছে, সেই তত ক্ষেত্রফলের কেন্দ্র করে সে জলের উপর নিম্নমুখী চাপ সৃষ্টি করে। আর তরল অর্থাৎ এই জলটিও ঠিক তত ক্ষেত্রফলে ঊর্ধ্বমুখী একটি চাপ প্রয়োগ করে। এর ফলে জাহাজ জলে ভাসে। ওকে, এরপরে দেখো 8.7 কী বলছে, সংকেত লেখো। কার্বনিক অ্যাসিডের সংকেত দেখো H2CO3। ওকে,
ইউরিয়ার সংকেতটা কি? ইউরিয়ার সংকেত দেখো CO ব্যাকেট দেবে NH2 আবার ব্যাকেট দিয়ে 2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। তারপরে দেখো ক্যালামাইটের সংকেত কি? ZnCO3। তাহলে এই তিনটি সংকেত তোমাকে লিখতে হবে। ওকে, এরপরে বলছে দেখো গোলমরিচ, হলুদ, আদা, আমলকি, দারুচিনি, নিম, এদের একটি করে উপকারিতা লিখতে হবে। প্রত্যেকটা দেখো হাফ নম্বর করে আছে। তো এর উত্তরটা দেখো 285 থেকে 292 পাতার মধ্যে প্রত্যেকটা দেখো ঔষধি গাছ এবং মশলা আছে, তাদের একটি করে উপকারিতা তুললেই হয়ে যাবে। দেখো এখানে গোলমরিচ দেখতে পাচ্ছ, এখানে দেখো গোলমরিচের একটি উপকারিতা আছে কি? বদহজম, গ্যাস, ডায়রিয়া, মাড়ির ব্যথা, এই সমস্ত ক্ষেত্রে গোলমরিচ ব্যবহার করা হয়। দারুচিনি দেখো দেখতে পাচ্ছ, দারুচিনির এখানে দেখো ব্যবহার পাচ্ছ, তুমি এখানে রান্নার কাজে ব্যবহার করা হয়। এছাড়াও তুমি এদিক থেকে লিখতে পারো দেখো ডায়রিয়া, বমি বমি ভাব, ঠিক আছে, সর্দিতে এই দারচিনি খুব উপকার করে, এটাও লিখতে পারবে। এখানে দেখো হলুদ দিয়েছে, হলুদের দেখো উপকারিতা এখানে আছে। দেখো হলুদের যে কারকিউমিন দেখা যায়, সেটি হচ্ছে কি বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাককে মেরে ফেলতে পারে। তাহলে এটা একটা বড় হলুদের উপকারিতা। এখানে দেখো আদা, আদার কি করবে দেখো পেটের অসুখ, অম্বল, গ্যাসের সমস্যায় বা কাশি হাঁপানিতে আদা খুব সাহায্য করে, মানে ওষুধের কাজ করে, এই উপকারিতা তুমি তুলতে পারবে। এখানে দেখো নিম গাছের তো অনেকগুলি উপকার আছে, যে বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস খুব উপকারী, বা কানের ব্যথায়, দাঁত ও দাঁতের মাড়ির ব্যথায় নিম তেল খুব ব্যবহারের উপযোগী, মানে ওষুধের মতো কাজ করে। বিভিন্ন চর্মরোগ সারাতে নিম পাতা খুব কাজে আসে। আর এখানে দেখো আমলকির উপকারিতা দেখো, আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা দাঁতের মাড়ি ফোলায় এই আমলকি খুব কাজে আসে, বা পেটের গোলমাল সারাতেও আমলকি খুব কাজ করে। এতগুলি সব উপকারিতা আছে, ব্যবহার আছে, এদের মধ্যে খুব একটা একটা করে তুলে দিলেই তোমার উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? তো আশা করি তোমার পরীক্ষা খুব সুন্দর হয়েছে, নাম্বারও খুব সুন্দর আসবে। ধন্যবাদ।